ইমানদার মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটি নাজিল করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলি আল্লাহু আকবার। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাম পৃথিবীবাসী তোমরা যেখানেই থাকো না কেন প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মরা লাগবে। শোনো বান্দারা, আল্লাহ পাক অন্য জায়গায় বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তুমি যেখানেই থাকো না কেন মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও আকাশ পানে ধরবে তোমায় লাগায়া সিঁড়ি। মৌতুকাসেন কুল্লু নাসেন সারবুন কবর বাইতিন কুল্লু নাসেন দাখিলুন। এই কবর এমন এক দরজা যা দিয়ে সবাইকে প্রবেশ করা লাগবে। কবি আল্লামা ইকবাল বলেন জাগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া नहीं है, ये बारात की जाए तमाशा नहीं है। ও বন্ধু, দুনিয়াটা খেল তামাশা করার জায়গা নয়, ফুর্তি করে সময়টা কাটিয়ে দেবার জন্যে নয়। এই দুনিয়া হলো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া খেল তামাশার বস্তু ছাড়ার কিছুই নয়। কত মানুষ আসলো চলে গেল, সময় বড় চালা। তুমি ছিলে নিষ্প্রাণ, তোমাকে জীবন দিলাম আমি আল্লাহ, তোমাকে মরণ দিব আবার জীবন দিয়ে তুলবো কিয়ামতের দিন। ও বান্দা শোনো, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সেদিন সিংহায় হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, মানুষগুলি উঠে পড়বে কবর থেকে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে বলি আল্লাহু আকবার। আসমান পর্যন্ত ফেটে পড়বে, মানুষগুলি হায় হাদরি যখন চিৎকার করবে, কে আমাদেরকে ডেকে তুললো, কি জন্য তোমরা আমাদের ডাকো। এবার ফেরেশতা মণ্ডলীরা আয়াত স্বীকার করবে, আয়াত বলবে, আয়াত এমনি করে তুলে ধরবে। যারা মৃত্যুবরণ করেছিল তাদের সামনে জীবিত হওয়ার পর তারা বলবে, তাফসীরে ইবনে কাসিরে আসছে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা হচ্ছে রবের নিয়ামত, রবের হলো ওয়াদা। আল্লাহ পাক যা বলেছেন তাই করেছেন। বলেন কে এত চমৎকার আমাদের ঘুম ভাঙালো? বলো বলো বলো। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন জমিন পর্যন্ত ভেঙে তছনছ হবে, মাটিগুলি আপনি কম্পন সতর্ক তৈরি হয়ে যাবে, যেমনটি ভূমিকম্প হয়ে যায়। বড় বড় দালানগুলি বিল্ডিংগুলি ভেঙে চোখের সামনে পড়তে থাকবে, মানুষগুলি পাগল হতে থাকবে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কি
মুত্তাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালে কাঈদ। কিয়ামত দিবস কায়েম হতে থাকবে, মানুষগুলির ডান এবং বাম কান্দে ফেরেশতা মণ্ডলী সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা এই ব্যক্তিগুলি তোমার কাজ করে নাই, কিয়ামত মানে নাই। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জোরে কন্না আল্লাহু আকবার। সেদিন ফেরেশতারা বলবে, এই যে দেখো আমলনামা, সূরা কাহাফের 49 নম্বর আয়াত। ভিডিও চিত্রের মধ্যে স্ক্রিনে ভিডিও ম্যাক্স প্লেয়ার অন করে সেদিন দেখানো হবে বান্দা তুমি কি করেছিলে। কোরআনে আল্লাহ বলেন, তাফসিরে বাইজাবির বর্ণনা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজ পড়ো তোমার আমলনামা, যা তুমি দুনিয়ায় থাকাকালে করেছিলে। সেদিন আর অস্বীকার করবার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ বলে, বান্দারে তুমি আমাকে অস্বীকার করো কেন? এই প্রশ্ন করে আল্লাহ পাক বলছেন, তাফসিরে সফওয়াতুত তাফাসির, লেখকের নাম আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনি। তিনি কোরআনে কারিমের সূরা ইখলাসের তাফসীর করতে গিয়ে তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। জোরে কন্না আল্লাহু আকবার। সফওয়াতুত তাফাসির এই তাফসিরে আসছে, লা নিদ্দালাহু লা জিদ্দালা ওয়ালা সাবিয়ালা ইন্নাহু ওয়াহিদ লা শারিকালা। আল্লাহ এক এবং একক, অতএব কিয়ামত আছে, তোমাদেরকে মরা লাগবে এবং কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বান্দা কেমনে তুমি সৃষ্টি হলা? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। এক ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের পেটের ভেতরে জমাট রক্তে পরিণত করে দিলাম, তারপরে তোমার মায়ের পেটের ভেতরে জমাট রক্তটাকে আবার এমনি করে গোস্ত বানালাম, চামড়া দিলাম, আস্তে আস্তে করে আমি আল্লাহ হাড় বানাইলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা। এক ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের পেটের ভেতরে জমাট রক্তে পরিণত করলাম, হাড় দিলাম, চামড়া দিলাম, এরপরে ছাউনি দিলাম, একটা ছোট্ট বাচ্চার আকৃতি দিয়া 1 কেজি ওজনের ছোট্ট একটা বাচ্চা করে তোমার বের করলাম। বান্দা হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলে, যেমনি ইচ্ছা বানালাম, কারো 4 কেজি বানালাম, কারো 7 কেজি, কারো কোনো তোমাকে বানালাম 1 কেজি। আরে ভাই কথা বলা ঠিক না? আল্লাহ বলে, যেমনি ইচ্ছা তেমনি বানালাম। বান্দারে কি জন্য আমাকে ভোলো? তাফসিরে মারিফুল কোরআনে পড়লাম, ওমা লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। বান্দা কি জন্য আমারে ভুললা? একটাবার বলো, কি জন্য তুমি আমারে ভুলো? বলো বলো, কোন নিয়ামতটা অস্বীকার করো? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবিদিহি লিয়াকুনা লিল আলামিনা নাজিরা। বান্দারে আমি তোমাকে সতর্ক করতেছি, শোনো, এই দুনিয়ায় মানুষ প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কাউকে মনে রাখে না। আরে কথা বলে না ঠিক কিনা? জলজান্ত একটা মানুষ মারা গেল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। একটু আগে ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, মাইকের অপারেটরগিরি করলো, দোকানদারি করলো, চাকরি করলো, ব্যবসা করলো, হঠাৎ বাড়িতে এসে ঘুমায়া গেল। সকাল 6টায় ফজরের নামাজের আজান নামাজ হয়ে গেল, বলে একটি শোক সংবাদ। কথা বলে না ঠিক কিনা? 3 টুকরা মার্কিন থান দিয়ে এক মরণের কাপড়টা এমন। বন্ধুরা আমার, কলিজার টুকরা আপনজনেরা, যে ব্যক্তি এই কাপড় পরবে তিনি কেনে না। কথা বলে না ঠিক কিনা? সর্বোচ্চ 1 থেকে 1,500 টাকার বাজার। আতর, গোলাপ জল,
3 টুকরা মার্কিন থান দিয়া তোমাকে এমনি করে চকলেটের মতো পেঁচায়া জমিন থেকে বিদায় দিল। বান্দারে, প্রয়োজন ছাড়া তোমাকে মানুষ যেমনি গ্রহণ করে নাই, তোমাকে একটা টেলিফোনও করে না। 500 টাকার দরকার ছিল, বারবার ফোন করে। 500 টাকা নেওয়া হয়েছিল, এখন আর ফোনেই ধরে না। কথা বলে না, ঠিক না? বান্দারে শোন, বান্দা শোন, এটা পৃথিবীর দৃষ্টান্ত, পৃথিবীর চিত্র। কেউ কাউকে এমনিতে মনে রাখে না। বান্দা শোন, বান্দা শোন, প্রতি সেকেন্ডে কেউ তো একজন তোমাকে খাওয়ায় এবং চলাফেরা করায়। প্রত্যেক সেকেন্ডে তোমার কেউ না কেউ খোঁজ নেয়। যদি তোমার অক্সিজেনটা চিরদিনের জন্য বন্ধ করে দেয়, বান্দা বল বল তোর অবস্থা কি হবে? এতগুলি কথা বলবার পরে আল্লাহ বলেন, যা যা বান্দা শোন, তোর জন্য আমার বক্তব্য হলো, বান্দারে যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নাহু ইউহিল মাউতা। তুমি ছিলা নিষ্প্রাণ, আমি তোমাকে জীবন দিলাম, মৃত্যু হবে, আবার কিয়ামতের দিন আমি আল্লাহ তোমারে উঠাবো। অতএব বলো বান্দা, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? বলো বান্দা। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা বল বল, এত কিছু তোরে দেই, অক্সিজেন দিলাম। কোরআনে আল্লাহ বলেন, কামতারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম লাহমান তারিয়া। বান্দা মাছ দিলাম, গোশত দিলাম, ওয়া যুরুইন শাকসবজি দিলাম, আপেল দিলাম, বেদানা দিলাম, কমলা দিলাম, মালটা দিলাম। কথা না বলে কেমনে বুঝবো? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বলে, ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন। এত কিছু দিলাম বান্দা, খাওয়ার জন্য গোশত দিলাম, মাছ দিলাম, কি চমৎকার করে বানালাম। বান্দারে বল, বান্দা বল, কি জন্য তুমি আমারে ভুলে আসো? কিয়ামত আছে এবং কিয়ামতের দিন তোমাদেরকে উঠানো হবে। আল্লাহ বলে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। সেদিন মানুষগুলি পলায়ন করার চেষ্টা করবে, সেদিন মানুষগুলি চিৎকার করতে থাকবে, মানুষগুলি বলবে কোথা থেকে এলাম আর কোথায় গেলাম। মানুষগুলি চিন্তা করতে থাকবে, আরে কিয়ামতের দিন আল্লাহরে বাদ দিয়া কি জন্য আমরা চলাফেরা করেছিলাম, কি জন্য আমি সেদিন যদি কথা শুনলাম আল্লাহর। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। কুদ্দুস সিদ্দিকী বক্তা এসেছিল, ভাই কথা বলো না। কুদ্দুস সিদ্দিকী এসেছিল, আমাদেরকে বক্তব্য শোনায় গিয়েছিল রাজশাহীতে এসে। তিনি বলেছিলেন মরা লাগবে, ইবাদত বন্দিগি করো। অতএব আমরা ইবাদত করি নাই। সেদিন বলবে, মানুষগুলি বলবে আমরা মানি নাই আলেমদের কথা। কালু, সেদিন মানুষগুলা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। মানুষগুলি সেদিন বলবে, হায় আফসোস, সেদিন যদি কথাগুলি শুনতাম আর যদি মানতাম, তাহলে আজ আমাদেরকে জাহান্নামের আগুনে যাওয়া লাগতো না। সেদিন মানুষগুলি কাঁদবে, চিৎকার মারবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। জোরে করেন আল্লাহু আকবার। সেদিন মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, যেই বন্ধু আজকে একটা সিগারেট খায়, শেয়ার কইরা খায়, সেদিন হাত কথা বলবে, পা কথা বলবে। সেদিন মানুষের মুখগুলি বন্ধ করে দেওয়া হবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। সময় কম আমার, আমি শেষ প্রান্তের দিকে কথার একেবারে যাচ্ছি বন্ধুরা আমার।
কলিজার প্রিয় রাজশাহীবাসী, সেদিন হাত কথা বলবে, পা কথা বলবে, কোথায় কেমনি হেঁটে হেঁটে গিয়ে গুনাহ করেছেন মুখ দিয়ে বলতে চাইবে, আল্লাহ মুখগুলিকে বন্ধ করে দিবে। কি করবে কন্ত? মুখগুলো কি হবে কন্ত বাবারা? মুখগুলো আল্লাহ বন্ধ করে দিবে। হাত কথা বলবে, আল্লাহ আমি অমুক অমুক দিনে অমুক গুনাহ করছিলাম। পা কথা বলবে, আল্লাহ এই গুনাহ করেছিলাম। তা কোন এটা কি ভালো? গুনাহ করা কি ভালো? বাস এই তো, কিয়ামতের কথা শেষ হবে 1 মিনিটে, আমরা জান্নাত জাহান্নামে চলে যাব। অনেক কাহিনী ছিল কিন্তু বলবার সুযোগ নেই। আমার প্রিয় বন্ধুরা, সেদিন কি হবে? মানুষগুলি পাগলের মেয়ে ছুটাছুটি করতে থাকবে, মানুষগুলি দৌড়াবে। কাল্লা লা ওয়াজারা ইলা ইয়াউমাইযিনিল মুস্তাকার, মানুষগুলি পাগলের ন্যায় দৌড়াতে থাকবে। আল্লাহ বলবেন, আজ আমার কাছে ছাড়া পৃথিবীর কাছে কারো কাছে যাওয়ার কোনো উপায় নাই। মানুষগুলি পাগলের ন্যায় চিন্তা করতে করতে হয়রান হয়ে কাঁদতে থাকবে, আজ আমাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক বলবেন, খুযুহু ওয়াগুল্লু, ধরো ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ বলেন, ইযা রাআতহুম মিন মাকামিন বাঈদ সামিউ লাহা তাগায়্যুযাও ওয়া যাফীরা, সেদিন মানুষগুলিকে শাস্তি দেওয়া হবে, মানুষগুলির চামড়াগুলি পুড়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, বিভীষিকাময় দৃশ্যের এমন একটি পরিস্থিতি দাঁড় হয়ে যাবে, মানুষগুলি চিৎকার মারতে থাকবে। ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকান, জোরে বলেন আল্লাহু আকবার। এমন যখন আযাব দেওয়া হয়ে যাবে, ইয়াকুন সেদিন মানুষগুলি লা ইয়ামুতু ফিহা ইয়া, মানুষগুলি বাঁচবেও না, সেদিন মানুষগুলি মরবেও না। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, মানুষের চামড়াগুলি, হাদিসে বুখারীর বর্ণনা, চামড়াগুলি এখন অল্প একটু কাটলে রক্ত বেরায়। আরে বোঝেন না কথা? ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মানুষগুলির চামড়া হবে 42 হাত ডাবল, একটা দাঁত হবে অহুদ পাহাড় সমান। কথা বলতে হবে তো। মানুষগুলি হয়রান হয়ে যাবে, 42 হাত ডাবলের চামড়া দিয়া মানুষদেরকে আল্লাহ পাক আগুনের মধ্যে ফেলায়া দেবে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, শরীরের চামড়াগুলি যখন পুড়তে থাকবে, তাফসিরে ইবনে কাসির আসছে, মানুষগুলি বলবে মা, মানুষগুলি বলবে বাবা, এমন করে চিৎকার করবে, কেউ শুনবে না। এবার আল্লাহকে বলবে, আল্লাহ আর একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, আল্লাহ এবারে ভালো মানুষ হয়ে আসবো, আর গুনাহ করব না, কোনো খারাপ কাজ করব না, আর একটা বারের জন্য পাঠাও। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ আজ পরকালের এত বেশি আযাব আর সহ্য হয় না, একটা বারের জন্যে পাঠাও, এবার আমি ভালো মানুষ হয়ে আসব। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, সেদিন তো আমরা শুনি নাই, শুনছি কিন্তু মানি নাই। সেদিন আল্লাহর কাছে তারা বলবে, মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, মানুষগুলি আল্লাহকে বলবে, আল্লাহ তোমার অর্ডারের অপেক্ষা, কি জন্য একটা বারের জন্য সুযোগ দাও না, তুমি তো মহামহিয়ান আল্লাহ। আল্লাহ বলবেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা, বান্দাগুলি চিৎকার মারতে থাকবে। আল্লাহ বলবেন, যা বলেছো আজ তার হবে না। নারুল্লাহিল মুকাদা, অগ্নিশিখাময় গরম পানি তোমার জন্য রেডি, যা বান্দা যা যা যা। আমি জাহান্নাম নিয়ে কথা শুরু করেছি, প্রথমে মৃত্যু, তারপরে কিয়ামত দিবস সংগঠিত হয়ে গেল, তারপরে জাহান্নাম
জাহান্নামের আযাবের কথা আপনাদেরকে শোনাচ্ছি। কলিজার টুকরা আপনজনেরা, আল্লাহ বলবেন, ও বান্দা যা যা, ওই যে অগ্নিশিখাময় তোমার জন্য আগুন আমি আল্লাহ পাক তোমার জন্য রেডি করে রেখেছি। যা বান্দা যা যা, আজ তোকে আর ক্ষমা করা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও জাহান্নামীরা, শোনো শোনো, তোমাদের অবস্থা এমন হয়ে গেল। আল্লাহ বলবেন, ওহে ঈমানদার, দুনিয়ায় এখন আসো, এখন ফিরে আসো। বুঝাতে পারি নাই, বুঝাইতে পারি নাই। আল্লাহ বলতেছে, ওহে মানুষ যারা এখন দুনিয়ায় আসো, এত জাহান্নামের এত কষ্ট সহ্য কি করতে পারবা? আমরা বলতেছি না। তো তখন আল্লাহ কইতেছে, তাহলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। বান্দারে শোন, বান্দা এক্ষণে ফিরে আয়। তার মানে হলো তুমি নিজে বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার, গ্রামবাসী, সমাজকে বাঁচানো লাগবে। তোমার বেটি আধা ল্যাংটা অবস্থায় ঘটে, আধা ল্যাংটা অবস্থায় উদাম নাচ করে, যাত্রার প্যান্ডেলে যায়, কলেজে যায়, আল্লাহর কসম তুমি দায়ুস আল্লাহর জান্নাতে যেতে পারবা না। এত সহজ? তোমার বউ বেটি আধা ল্যাংটা অবস্থায় নাচবে আর তুমি জান্নাতে যাবা, তসবি টিপতেছো, আল্লাহর কসম লাভ হবে না। কথা কয় না রে ভাই, ঠিক কেন? লাভ হবে না। সেদিন তো আল্লাহ কোরআন বলছে, সেদিন আল্লাহর কোরআন বলছে আপনার সন্তানেরা বুকের ওপরে পাড়া দিয়ে আল্লাহর জাহান্নামে নিয়ে চলে যাবে। অতএব সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহর রাস্তায় করবেন, অন্তত পক্ষে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। ভাইরা আমার, তার মানে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা ওই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামের আগুন জ্বলাবার জন্যে সর্বপ্রথম খড়ি আর মানুষদেরকে জাহান্নামে সেদিন কি হবে? সেদিন পাথর আর মানুষ হবে জাহান্নামে জ্বালানোর জন্যে খড়ি। মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমাযালিকা খায়র, বলো এটাই কি উত্তম তোমাদের জন্য এই আযাব? আল্লাহর বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজ শুধুমাত্র নিজেরা বাঁচলে হবে না, সেদিন তোমার সন্তান যদি জাহান্নামে চলে যায়, সেদিন তোমাকে বুকের না। কোরআন বলছে, আল্লাহ হামিম আর সাজদার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, জাতির লোকেরা, সেদিন আল্লাহ পাকের এই ঘোষণা হয়ে যাবে, সন্তানগুলি বুকের ওপর পাড়া দিয়ে বলবে, ও মা, ও আব্বা, মাদ্রাসায় পড়াও নাই, নামাজ পড়াও নাই, আজ তুমি জান্নাতে থাকবা হবে না, তোমারে শুদ্ধায় আল্লাহর জাহান্নামে নিয়ে চলে যাব। আচ্ছা বলেন তো, এখানে কে কে আছেন যার সন্তান মারা গেলে জানাজা দিতে পারবে? হাত তোলেন। আপনি মারা গেলে আপনার সন্তান জানাজা করতে পারবে এমন লোক হাত তোলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, সর্বোচ্চ 20 জন। আর বাকিদের অবস্থা কি হবে? ভাড়াটিয়া মৌলবি, কথা কয় না, ভাড়াটিয়া মৌলবি কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 চান্স। আচ্ছা যদি কবুল না হয় তখন কি হবে? আমি শুরুতে একটি হাদিস পড়েছিলাম। আরে আমার সামনে এক বিশাল জগৎ চলে আসতেছে, আপনাদের কষ্ট হচ্ছে না? সর্বোচ্চ 10 মিনিট কথা বলবো, আর কষ্ট হবে না তো? আল্লাহ বলে কষ্ট হচ্ছে? বন্ধুরা আমার, নবীজি বলে, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। লম্বা করে ব্যাখ্যা করব না। যে ব্যক্তি কোরআন পড়লো, হাফেজ হলো, মানে আপনার সন্তানের কথা বলছি, স্পষ্ট কথা। এবার আপনি গেলেন জাহান্নামে, সন্তান বলবে, আল্লাহ আমার আব্বা মা কই? কেন জাহান্নামে?
একটু নিয়ে আসেন দেখি, কাজ আছে। নিয়ে আসবে, কয় ও আচ্ছা আচ্ছা আমার আব্বা মা, আচ্ছা ঠিক আছে। হাত ধরে জান্নাতের দিকে যাবে। কই দাও, কই যাও, কই যাও? আল্লাহ বলবো না কোনো কথা। মা বাপ সহ আশারাতে মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আযাবাত লাহুন নার, রাওয়াহু তিরমিজি। কোন মায়ের বেটার সাধ্য নেই হাদিসে হাদিস পরিবর্তন করে। কমপক্ষে 10 জনকে সাথে নিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে, আল্লাহ আটকাবে না। কয়জন? কথা কেন, কয়জন? বাস, এটা হলো আপনার সন্তান যদি ভালো হয়। এবার সন্তান যখন কিছু কিছু মেয়েরা আবার আছে ছেলে ছাড়া পছন্দই করে না। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, পোশাকগুলি হবে আগুনের। কিসের? যেরকম কিসের? একটি কথা মনে পড়ে গেল, নবীজি বলেন যে ব্যক্তি জেনাকার হবে, যুবক কান খাড়া করে শোনো, সারাদিন তো মোবাইলে খালি চ্যাটিং ফেটিং করো, মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব, ভাইবার, হোয়াটসঅ্যাপ। কার কার ফেসবুক আছে হাত তোলো তো যুবকরা, হাত তোলো, হাত তোলো। ওরে বাপ রে, হ্যাঁ হাত নামাও। বুঝছি তো তোমরা কি করো, বুঝছি। হায় রে, আহা, তোমরা পইরে আসো ওই যে প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া, এইসবকে নিয়ে। কথা কানা, ঠিক কেনা? কিন্তু না, একটা সমুদ্র নয়, হাজার লক্ষ লক্ষ সমুদ্র, নদী নালা, খাল বিলের যে পানিগুলি রয়েছে তামাম পৃথিবীর, একটা হুর যদি একটু থুতু ফেলে, তামাম পৃথিবীর সমুদ্র, মহাসমুদ্র, নদী নালা, খাল বিলের পানিগুলি মিঠা হয়ে যাবে। ওই হুর যদি চুমা দেয় তখন কেমন লাগবে? কথা কয় না, কথা বলে না, ঠিক কেনা? আর ওরা পইরে আছে ওই যে কোনকার কোন সুন্দরী 2000 সনে কোন সুন্দরী ফার্স্ট হয়েছে, ওইসব নিয়ে পইরে আছে। ওরা পইরে আছে প্রেম লইয়া। কথা বলে না, ঠিক কেনা? এসব নিয়ে পইরা থাকো না। এমন যাদের কথা তোমাদেরকে বলছি, পত্রিকার কাটিং আমার কাছে এখনো আছে, যাদের সৌন্দর্যের ঝলকানিতে তামাম পৃথিবী তাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে। তোমাদেরকে বলছি, আল্লাহর জান্নাত যদি পেয়ে যাও, একটি হুর তোমার জন্য হবে না, 70টা হুর আল্লাহ দিবে। তারা 70,000 পর্দা বিশিষ্ট জামা পরবে। 70,000 পর্দার উপর থেকে জান্নাতীরা ভেতরের তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাবে। সুবহানাল্লাহ, জোরে কয় না? কত বেশি ভালো লাগবে। কোরআন বলে হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, সেদিন তাদেরকে ড্যান্স দিবে, ডান্স। সুবহানাল্লাহ কয় না? সূরা আর রহমান আল্লাহ বলছে সেদিন হুরেরা ডান্স করবে। আজ তো ওই সব ওই যে অপবিশ্বাস, তারপরে আছে পরিমণি, তারপরে ল্যাংটা ড্যান্স দেখার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। আল্লাহর কসম, সেই জান্নাতের কথা তুমি শুনতা, দুনিয়ার কোনো সুন্দরীর দিকে তাকাইতে না। আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম কুল্লামা নুসলিহিম নারা কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। মানুষগুলি পুড়তে পুড়তে হয়রান, পরিস্থিতি যখন এমন হয়ে গেল, আল্লাহকে বলবে আল্লাহ তুসকা মিন আইনিন আনিয়া, আল্লাহ আমরা তো হয়রান হয়ে গেলাম, কিছু খাবার দাও। আল্লাহ পাক বলছে তাআমুন, তার জন্যে খাবার দেওয়া হবে, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি তুসকা মিন আইনিন আনিয়া, থাকবে তাদের জন্য গরম পানি, আর থাকবে কাঁটাযুক্ত ফল। মানুষগুলি যখন এগুলি পান করবে, পানি যখন যখন ফল খাবে, আর একটু গরম পানি মুখের কাছে নিয়ে আসে, যখন পানি খেতে থাকবে, হযরত নবীজি বলেছেন তাদের অবস্থা কেমন হবে? এত বেশি গরম পানি হবে, তাদের নাড়ি ভুড়ি পর্যন্ত পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ বলেন লা ইউসমিনু ওয়ালা ইউগুনি মিন জু, সেদিন আর কোনো দিকে তাকানো হবে না। বান্দা আয় আয়, বান্দা আমার দিকে আয়। তো তুমি যদি আমার দিকে আসতে পারো বান্দা, তোমাকে কথা দিচ্ছি, আমার গান যদি জাগাতে পারে,
মুক্তির নব চেতনা। আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই ওয়াজ শোনাবো, যে ওয়াজে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ শেষ কথা বলবেন, ও জাহান্নামীরা, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসির। কেন জাহান্নামে আসলে বলো? এত মৃত্যুর কথা, ভয়াবহর কথা, চতুর্দিকে এত নির্যাতনের কথা, কেউ কি তোমাদের বলে নাই? তারা বলবে লা তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ এত এত কথা শুনছিলাম কিন্তু মানতে পারি নাই। আল্লাহ নবীজি বিশ্ব নবী বলবেন, হযরত আবু হুরায়রার বর্ণনা, ক্বালা নারুকুম জুজাম মিন সাবিনা জুজাম মিন নারে জাহান্নাম, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন্না কানাত লা কাফিয়া। হযরত নবীজি বলেন, সেদিন কিয়ামতের দিন আজ তো এক ভাগ আগুন তোমাদেরকে জ্বালায়, সেদিন জাহান্নামের দিন তোমাদেরকে আরো 69 গুণ বেশি আগুন জ্বালানো হবে। আগুনকে গরম করতে করতে, জ্বালাতে জ্বালাতে আগুনের রং হয়ে গেল কালো, মানুষগুলি পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে, তারা মরবেও না বাঁচবেও না। আল্লাহ এমনি করে বলবার পরে বলছেন, ও জাতির লোকেরা, এটাই কি তোমাদের জন্য এত কি কষ্টের কারণ নয়? যদি তোমাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করা হতো তাহলে আজ কতই না ভালো হতো। আচ্ছা বলেন তো দেখি, এত বেশি জাহান্নামের কষ্ট সহ্য করা সম্ভব হবে নাকি? হবে? 2-3 মিনিট জান্নাতকে শোনাচ্ছি। এত কষ্ট যদি করতে না চান, যদি জান্নাত পেতে চান, আল্লাহর বক্তব্যটা শুনে যান। আল্লাহ বলে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, যে জান্নাত আমি তোমাদেরকে দিব, জান্নাতে হবে নহর, সুবহানাল্লাহ কয় না, থাকবে সুস্বাদু পানির নহর, শরবতের নহর, দুধের নহর, সেখানে থাকবে আল্লাহর পক্ষ থেকে শরবতের নহর। বান্দারে আয় 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 ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা। বান্দা, একবার যেই সুস্বাদু নহরের পানি, এই শরবত যারা পান করবে, কিয়ামত পর্যন্ত তাদের জন্য নয়, আল্লাহ বলেন আজীবন আর আজীবন তাদের পিপাসা লাগবে না। হাজরতে বিশ্ব নবীকে আল্লাহ জানায় দেওয়ার জন্য বলেন, সর্বনিম্ন যেই জান্নাতটা আল্লাহ পাক বান্দাদের জন্য দিবেন, জান্নাতটা হবে এই 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ পাক বলেন, ও জাতির লোকেরা, খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুনাফিসুন। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে মিস্কের আম্বরের ঘ্রাণ দেওয়া হবে। হযরত বিশ্বনবীজি তাদের জন্য বর্ণনা করেছেন, শোনো জাতির লোকেরা, যেই ব্যক্তিগুলি আল্লাহর জান্নাতে চলে যাবে তাদেরকে ওয়েলকাম জানানো হবে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুত্তাকিনা ফিহা আলাল আরাইক
এই জান্নাত হবে মুত্তাকিদের জন্য। তামাম পৃথিবীবাসীকে আল্লাহ পাক বলেন, শোনো ও বান্দারা, ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, সেখানে হুরেরা থাকবে, ডান্স দিয়ে তোমাদেরকে মনোরঞ্জন করবে। হুরেরা যখন তারা তাদের কাছে আসবে, তাদের সঙ্গে যখন সময় কাটাবে, প্রত্যেক 100 বছর পরে তাদেরকে নতুন করে আবার এমন করে হুরেরা একবার আনন্দ দিতে থাকবে, 100 বছর পর্যন্ত মনে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, তুমি যাও এবং তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। তার মানে স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়, এই সকল হুরদের সবার রানী হবে স্ত্রী। সুবহানাল্লাহ কোন? এই কথা তারা যদি জানতো আমার মা বোনরা, তাহলে তো আমার ভাইদেরকে ফজরের নামাজে তারা তাড়াহুড়া করে সিরিয়াল ধরে না ঘুমায়া তুলে দিত। তারা রানী হবে, হুর যে পাবো আমরা, তার রানী হবে আমাদের স্ত্রীরা। সুবহানাল্লাহ কোন? মা বোনরা আপনারাও নামাজ পড়বেন, আমার ভাইদেরকেও নামাজের জন্য বলবেন। বন্ধুরা, সময় খুব অল্প, যে কথা বলছি, আমাদের মূলত বাড়ি হচ্ছে আল্লাহর জান্নাত। যেমন আমার গ্রামের বাড়ি লালমনিরহাট, থাকি ঢাকায়, আমাদের অল A to Z ঠিকানা, লাস্ট অ্যান্ড ফাইনাল ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। বাড়ি লালমনিরহাট নয়, বাড়ি হচ্ছে আল্লাহর জান্নাত। সো আচ্ছা, মাশাআল্লাহ। ও আচ্ছা, তার মানে আমি হইলাম বিশেষ বক্তা আর তাবারক হইল প্রধান বক্তা নাকি? অনেক কথা ছিল, কিন্তু আপনাদের চাহিদা আছে আমি জানি, কিন্তু সেগুলি বিষয়ে আমি কথা বলতে চাইবো না। অনেক 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 এই দুনিয়ার জিন্দেগিটাতে যদি আমি আপনি জান্নাতের জন্য উৎসর্গ করতে চাই নিজেকে, তাহলে নামাজের দিকে আমাদের ধাবিত হওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন? তাহলে আমরা সবাই মিলে আল্লাহ তাআলার সেই মনোভূত বান্দা হওয়ার জন্য তৌফিক কামনা করছি। আর একবার জোরে চিল্লায় কোন আমিন।